ফ্রেঞ্চদের উপনিবেশটা মোটামুটি কোন পিরিয়ডে? 1815 বা 1825 থেকে শুরু হয়ে ওই স্বাধীনতার আগে অবধি মোটামুটি। ফ্রেঞ্চরা টিকতে পারলো না কেন ভারতে? স্যার মূলত ইংরেজদের সাথে ফ্রেঞ্চদের রাইভালরিটা ছিল, তো সেটা শুধু স্যার ইন্ডিয়াতে বলে নয়, তাদের মধ্যে যে একটা দীর্ঘদিন ধরে ইউরোপেও যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে আলটিমেটলি ব্রিটিশরাই জয়ী হয় এবং সেই কারণে মানে এখানেও ইউরোপে সেই যুদ্ধগুলোর আমল তো লাস্ট যেটা ছিল 7 ইয়ার্স ওয়ার একটা চলছিল, সেইটা একটা, তারপর পরই এখানে আমাদের একটা মানে প্যারিস পিস ট্রিটি যেটা সাইন হয়, তারপর দুজনের মধ্যে একটা সমঝোতা হয়ে গিয়ে এখানে ফ্রেঞ্চদের ইয়েটা কমে যায়, প্রতিপত্তিটা। কনস্টিটিউশনাল বন্ড কি জিনিস? না স্যার। ইলেকশন বন্ড? ইলেকট্রাল বন্ড স্যার, ইলেকট্রাল বন্ড স্যার একটা নতুন চালু করা হয়েছে। আগে যেটা হতো পলিটিক্যাল পার্টিগুলোর যে ডোনেশন হতো সেটা পুরোটাই ক্যাশে ডোনেশন হতো, সেই ক্যাশ ডোনেশনের মধ্যে অনেক মানে ট্রান্সপারেন্সি ছিল না, সেইটাকে দূর করার জন্য ইলেকট্রাল বন্ড সিস্টেমটা চালু করা হয়েছে। এক্ষেত্রে রেজিস্টার্ড পার্টি যেগুলো রয়েছে তারা এসবিআই থ্রুতে ইলেকট্রাল বন্ড ইস্যু করতে পারে এবং সেই তার মাধ্যমে পলিটিক্যাল পার্টির কাছে টাকাটা যায়।